কখনো ভেবে দেখেছেন কি শার্টের কলারে কি কাজ? শুধুমাত্র টাই বাঁধার জন্য কি শার্টের কলার থাকে? আমাদের অনেকের মধ্যে বোধহয় এমন ধারণা রয়েছে। তবে শুধু পুরুষদের শার্টই নয়, ইতিহাস ঘাটলে জানা যাবে বহু যুগ আগে থেকে কলার দেওয়া পোশাক পরার চলন ছিল মহিলাদের মধ্যেও। শার্টের কলার ধারণাটাও আজকালকে নয়। 1300 শতকে প্রথমে লিলেনে কাপড়ে কলার দেওয়ার পোশাকের চলন শুরু হয়। শার্টের ভেতর থেকে বের হয়ে তা চোয়াল পর্যন্ত অরসাধু হয়ে বসে থাকত। এরপরে যুগের ধর্ম মেনেই বল বদলেছে কলারের ডিজাইন। গ্যালারিতে রইল এই কলার সম্পর্কে বেশ কয়েকটি তত্ত্ব। উনিশ শতকের মধ্যভাগে ইউরোপ আমেরিকায় যে সমস্ত শার্ট তৈরি হতো তা ইচ্ছেমতো কলার খোলা বা লাগানো যেত। কলার দেওয়া শার্ট পরে ইচ্ছে হলে তার সঙ্গে সঙ্গে লাগিয়ে নেওয়া যেত, আবার ইচ্ছা হলে তা খুলে রাখা যেত। জামা কাপড় ধোয়ার সুবিধার জন্য এমন ধারণা বন্দোবস্ত। শুধু পুরুষরাই নয়, সে যুগে মহিলাদের পোশাকেও কলারের চলন ছিল। পুরুষদের শার্টের মতোই কলার খুলেও আটকে রাখা যেত। তাছাড়া গয়নাগাটি পরার জন্য এরকম পোশাক বানানো হতো বলে জানা যায়। তখনকার দিনে এত ঘন ঘন জামা কাপড় পরিষ্কার করার রেওয়াজ ছিল না। জামা কাপড় পরিষ্কার করা হলে তা লন্ড্রিতে ধোয়ার রেওয়াজ ছিল না। তবে তা ছিল বেশ খরচ সাপেক্ষ। তাই খরচ বাঁচাতে কলার খোলা বা লাগানোর ব্যবস্থা করা হয়েছিল বলে মনে করা হয়। উনিশ শতকে মহিলাদের কলার দেওয়া পোশাক দেখলে মনে হতে পারে তা কোনো কাস্টম পার্টির জন্য তৈরি করা হয়েছে। তবে জটিল নাক সিটকুন সে যুগে তেমন পোশাকেরই চলন ছিল। সে যুগে ওয়েস্টকোট বা সোয়েটারের নিচে শার্ট পরা হতো। তবে সে পোশাকে কাজকর্ম করার পর তা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। তাই অনেকে শার্টের কলার খুলে কার্যক্রম করতেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক শেয়ার।